18তম নিবন্ধন ভাইভায় পাশ করেছি বা উত্তীর্ণ হয়েছি। অধীর আগ্রহ নিয়ে আমরা বসে আছি কখন ষষ্ঠ গণবিজ্ঞপ্তি হবে এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য আমরা সকলে অপেক্ষা আছি। কখন সনদ প্রদান করা হবে সেটারও অপেক্ষায় আছি। তো আমরা যারা নিবন্ধন উত্তীর্ণ হয়ে যারা চাকরিতে জয়েন করব, তাদের বেতন কাঠামো এবং সুযোগ সুবিধা কীরূপ হবে সে বিষয় নিয়ে আজকের বিষয়ে আমাদের আলোচনায় থাকবে। তো যারা নতুন আছেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা এনটিআরসিএ কর্তৃক নিয়োগপ্রাপ্ত হয় এবং তাদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা কি কি হতে পারে। প্রথমত হচ্ছে যারা লেকচারার পদে নিয়োগপ্রাপ্ত হন অর্থাৎ কলেজে, তারা হচ্ছে নবম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হন। যারা লেকচারার হন অর্থাৎ নবম গ্রেডে নিয়োগপ্রাপ্ত হবেন অর্থাৎ প্রভাষক যেটাকে বলা হয়, তাদের বেতন কাঠামো নবম গ্রেডে স্টার্টিং অর্থাৎ শুরুতে মূল বেতন হবে 22,000 টাকা। এছাড়া এই মূল বেতনের সাথে আপনারা বাড়ি ভাড়া বাবদ পাবেন 1,000 টাকা, চিকিৎসা ভাতা পাবেন 500 টাকা, সব মিলিয়ে আপনারা বেতন পাবেন 23,500 টাকা। এরপর এই প্রভাষক অর্থাৎ লেকচারার পদে আপনাকে 10 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে, অর্থাৎ 10 বছর আপনি টিচিং প্রফেশনে থাকার পর অর্থাৎ এখানে শিক্ষকতা করার পর আপনার হচ্ছে প্রমোশন যদি হয় সেক্ষেত্রে আপনি লেকচারার থেকে হবেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। অর্থাৎ এখানে আপনার তখন বেতন কাঠামো আবার বৃদ্ধি পাবে। তখন আপনার বেসিক মূল বেতন হবে 35,000 টাকা, বাড়ি ভাড়া পাবেন 1,000 টাকা, চিকিৎসা ভাতা পাবেন 500 টাকা, সব মিলিয়ে আপনার বেতন হবে 36,500 টাকা। এরপর যদি আপনার আবার প্রমোশন হয় অর্থাৎ আপনি যদি প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বা অধ্যক্ষ হন সেক্ষেত্রে আপনার মূল বেতন হবে 50,000 টাকা, বাড়ি ভাড়া পাবেন সাথে 1,000 টাকা, চিকিৎসা ভাতা পাবেন 500 টাকা, সব মিলিয়ে আপনি এখানে বেতন পাবেন 51,500 টাকা। এবার আসি সহকারী শিক্ষক। যারা সহকারী শিক্ষক 11 গ্রেডের চাকরিতে আছি অর্থাৎ যেটাকে আমরা স্কুল পর্যায়ে 1 বলে থাকি নিবন্ধনে, এখানে আপনার সহকারী শিক্ষকে আপনি জয়েন করার পর আপনার মূল বেতন হবে 12,500 টাকা। এর সাথে আপনাকে বাড়ি ভাড়া বাবদ দেওয়া হবে 1,000 টাকা। এরপরে চিকিৎসা সেবা বাবদ দেওয়া হবে 500 টাকা। সব মিলিয়ে আপনি এখানে 14,000 টাকা পাবেন। সব মিলিয়ে 14,000 টাকা আপনার আসবে। যদি আপনি বিএড করেন, বিএড ডিগ্রি থাকে, তাহলে আপনি 10ম গ্রেডের বেতন পাবেন। এখানে আপনার মূল বেতন হবে 16,000 টাকা। যদি আপনার বিএড করা থাকে অর্থাৎ 10ম গ্রেডে আসলে আপনার মূল বেতন হবে বেসিক 16,000 টাকা। বাড়ি ভাড়া বাবদ এখানেও আপনাকে 1,000 টাকা দেওয়া হবে, চিকিৎসা সেবা বাবদ 500 টাকা, সর্বমোট 17,500 টাকা। তবে একটা বিষয় মনে রাখবেন, যারা চাকরিতে জয়েন করবেন, জয়েন করার পর থেকে 5 বছর সময় দেওয়া হয় বিএড করার জন্য এবং 10 বছর 10ম গ্রেড চাকরি করার পর আপনি সিনিয়র শিক্ষকে উন্নীত হবেন। পদমর্যাদা আপনার তখন 9ম গ্রেডে আসবে। আর যখনই আপনার 9ম গ্রেডে আসবে তখন কিন্তু আপনার বেসিক হবে 22,000 টাকা এবং চিকিৎসা সেবা বাবদ পাবেন 500 টাকা, বাড়ি ভাড়া বাবদ পাবেন 1,000 টাকা, সব মিলিয়ে আপনি 23,500 টাকা পাবেন। এরপরে আরেকটা যেটা আছে যেটাকে আমরা স্কুল পর্যায়ে 2 বলে থাকি অর্থাৎ জুনিয়র শিক্ষক যেটাকে বলা হয়। এই জুনিয়র শিক্ষকে যারা চাকরিতে অংশগ্রহণ করবেন আপনাদের গ্রেড হবে 16তম গ্রেড। অর্থাৎ 16তম গ্রেডে আপনাদের মূল বেসিক বেতন হবে 9,300 টাকা। এর সাথে আপনার যুক্ত হবে বাড়ি ভাড়া 1,000 টাকা, চিকিৎসা সেবা বাবদ পাবেন হচ্ছে 500 টাকা। তাহলে সব মিলে হবে 10,800 টাকা। এটা হচ্ছে যারা স্কুল পর্যায়ে 2 যেটাকে বলা হয় জুনিয়র শিক্ষক। জুনিয়র শিক্ষক যেটা, এটাতে আপনি পাবেন। এছাড়াও এই যারা 3টি ক্যাটাগরি অর্থাৎ কলেজ, স্কুল 1, স্কুল 2 অর্থাৎ লেকচারার, প্রভাষক, এরপরে আছে কি জুনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক। এই 3টি ক্যাটাগরিতে প্রত্যেকেই যারা চাকরিতে অংশগ্রহণ করবে প্রতি বছর তারা বেসিক বেতনের 25% অর্থাৎ 2টি উৎসব ভাতা পাবেন। 2টি উৎসব ভাতা পাবেন 25% করে। প্রত্যেকে প্রতি বছর 2টি করে উৎসব ভাতা থাকবে। আপনার যে মূল বেতন থাকবে এই মূল বেতনের উপর 25%। এরপরে আপনি একটা বৈশাখী ভাতা পাবেন। বৈশাখী ভাতা দেওয়া হবে 20% অর্থাৎ মূল বেতনের 20% প্রতি বছর আপনি একটি করে বৈশাখী ভাতা পাবেন।
এছাড়াও যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জুলাই মাসে বেসিকের 5% একটি ভাতা দেওয়া হয়। অর্থাৎ যখন জুলাই মাসে আমাদের যে বাজেট পেশ হয়, এই বাজেটের সময় যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ফলে আপনার বেসিক বেতনের 5% করে একটি আপনার বেসিক বোনাস দেওয়া হয় বেসিক বেতনের উপর। এছাড়া কিছু কিছু স্কুল প্রতিষ্ঠান আছে যেখানে ছাত্রছাত্রীদের যে বাৎসরিক ফি বা বেতন নেওয়া হয়, এই ফি বা বেতন থেকে যা কিছু উদ্ধৃত থাকে, খরচ করার পরে যা কিছু অতিরিক্ত থাকে স্কুল কলেজে যে টাকা বেঁচে থাকে তা শিক্ষকদের মাঝে ভাগ করে দেওয়া হয়। উপরের এই 3 ক্যাটাগরির সকলেই প্রতি বছর বেসিক বেতনের 5% করে ইনক্রিমেন্ট হতে থাকবে। তো এটা ছিল হচ্ছে যারা এই নিবন্ধনে গণবিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা যারা চাকরিতে জয়েন করবেন, এই চাকরিতে জয়েন করার পর আপনাদের বেতন কাঠামো কীরূপ হবে, আপনাদের সুযোগ সুবিধা কীরূপ, এই সকল বিষয়। সেক্ষেত্রে সব থেকে বেশি সুযোগ সুবিধা এবং পেয়ে থাকবে হচ্ছে কলেজ প্রভাষক, এরপরে হচ্ছে স্কুল 1 সহকারী শিক্ষক, এরপরে হচ্ছে আপনার স্কুল 2 জুনিয়র শিক্ষক। এই 3টি ক্যাটাগরিতে আপনাদের মাঝে উৎসব ভাতা, বেতন ভাতা, এরপরে আপনার যে বৈশাখী ভাতা, এরপর আপনার চিকিৎসা সেবা, এরপরে আছে আপনার বাড়ি ভাড়া ইত্যাদি বিষয়ের উপর আপনার বেসিক বেতনের উপর বিস্তারিত মানে বোনাস দেওয়া হয়ে থাকে। তো সুপ্রিয় বন্ধুরা, এই বিষয়গুলো ছিল হচ্ছে যারা নিবন্ধনে ভাইবা পাস করেছি, ভাইবা পাস করার পরে এখন যারা গণবিজ্ঞপ্তিতে আবেদনের মাধ্যমে আমরা আমাদের চাকরিতে জয়েন করব, তারা তাদের বেতন কাঠামোগুলো ছিল এটাই। তো যারা আজকে নতুন আছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আপনাদের জানার জন্য সকল তথ্য নিয়ে আমরা আমাদের এই চ্যানেলে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।